যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তার উপর রোজা রাখা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, যারা আমাকে বিশ্বাস করো, তাদের জন্য রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজা কার উপর ফরজ? যে আল্লাহকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাদের উপর ফরজ। যেই বেঈমান আল্লাহকে বিশ্বাস করে না, হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের উপর রোজাকে ফরজ করা হয় নাই। ফরজ কার উপর? ফরজ কার উপর? কয় যারা ঈমান আনছে তাদের উপর ফরজ। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের উপর রোজা রাখা ফরজ। যে বালেগ হইছে, বালেগ মুসলমান, তার উপর রোজা রাখা ফরজ। সুস্থ সবল যারা, তাদের উপর রোজা রাখা ফরজ। যে অসুস্থ, এই তার উপর ফরজ না। যে বালেগ না তার উপর ফরজ না। যে পাগল মাতাল তার উপর ফরজ না। এই যে সুস্থ মনের অধিকারী, আকলবান, যে বালেগ, যে মুসলমান হয়েছে, বালেগ হয়েছে, তার উপর রোজা রাখা ফরজ। ইসলামটা সহজ। নাবালিগের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করে নেই। পাগলের জন্য রোজা রাখা ফরজ না। যে পাগল তার উপর রোজা রাখা ফরজ না। দোষটা পাইবেন যে পাগল কেউ রোজা রাখতে হবে না, ইসলাম সহজ। অতএব রোজা রাখলে কার লাভ? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদাররা শুনে রাখো, তোমাদের উপর আমি রোজা ফরজ কইরা দিয়েছি। তোমাদের পূর্বে যারা ঈমানওয়ালা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। শুধু যে তোমাদের উপর ফরজ এমন কোন কথা না, তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে কম বেশি তাদের উপরও আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, যাতে করে কেউ বলতে না পারে আমাদের উপর শুধু ফরজ আর অন্যরা রোজা রাখতো না, এমন না। অন্যান্য নবীর উম্মতের রোজা রাখতো না, এমন না। এমন নাকি? না না না, এমন না। এই কথা বলে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যখন আমার হাতটা ভেঙে গেল অথবা আমার দেহের কোনো জায়গা ক্ষত হয়েছে, আমি অসুস্থ রোগী হয়ে গেছি, আমি যখন হসপিটালে যাব, হসপিটালে আমার মতন বা আমার থেকে অনেক কঠিন থেকে কঠিন রুগ্ন ব্যক্তিরা শুয়ে আছে, কারো পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো মাথা দুই ভাগ। এটা যখন আমি দেখব আমি কিন্তু তখন বুঝতে পারবো না আমার থেকেও কঠিন থেকে কঠিন রোগী ব্যক্তিরা এখানে আছে। তো আল্লাহ তাআলাও বুঝাই দিয়েছে, শুধু তোমরা রোজা রাখতেছো এমন না, তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে সকল নবীর উম্মতিরা রোজা রেখেছে, তাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। হ্যাঁ, তাদের উপরও আমি রোজা ফরজ করে দিয়েছিলাম। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন
ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলে, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে সে যেন রোজা রাখে। সে যেন রোজা রাখে। রোজা কিন্তু বছর বলে না, আইয়ামাম মাদুদাত, কয়েকটা দিন। একটা মাস কয়েকটা দিন, বেশি দিন না। বছর মনে রাখতে হবে এমন না। স্পষ্ট করে দিয়েছেন আইয়ামাম মাদুদাত, গণনা করা যায় এমন কিছু দিন তোমরা রোজা রাখবে, একটা মাস রোজা রাখবে। এরপরেও ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, রমজান মাসে যে অসুস্থ হয়ে গেছে, রমজান মাসে যারা অসুস্থ, রমজান মাসে যারা সফর বের হয়ে গেছে, কোন কাজে খুলনা থেকে ঢাকা আসতেছে, সফর এটা একটা কষ্ট। হ্যাঁ, সফর বের হয়েছো, তাহলে তোমার রমজানের যেই রোজাগুলো ছুটবে পরবর্তীতে আদায় করে নিবে। রমজানে তুমি যেই কয়দিন অসুস্থ থাকবা, ঠিক আছে রাখতে পারো নাই, সমস্যা নাই, রমজানের বাহিরে ওই কয়দিন তুমি রোজা রেখে নিবা। ইসলাম কত সহজ, কত সহজ। যদি আল্লাহ তাআলা ফরজ করতেন তুমি অসুস্থ, এর পরেও তোমাকে রোজা রাখতে হবে, তাও আল্লাহর হুকুম মানা লাগতো, মানতে হতো, করার কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা ইসলামকে কত সহজ করে দিয়েছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবারা, সাহাবা সাহাবারা এই রমজানের রোজা ছাড়েন নাই। আমরা এখন সুন্দর সুন্দর খাবার খাই, আমাদের ফ্রিজ ভরা কলা থাকে, দুধ থাকে, আপেল থাকে, তরমুজ থাকে, আঙ্গুর থাকে। সাহাবীদের জামানায়, রাসূলের জামানায় এত সুন্দর সুন্দর খাবার তারা পান নাই, এরপর রোজা ছাড়েন নাই। একটা হাদিস মনে পড়ে গেল, হযরতে রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আশুরার দিন সকাল বেলায় আনসারদের এলাকায় রাসূল এই সংবাদ বলে পাঠাইলেন, যাও আনসারদের এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দাও, যারা না খেয়ে, যারা রোজা এখনো রাখো নাই তারা রোজা রেখে দাও। রোজা না রেখে প্রভাত করেছে, সকাল করেছে, তাদেরকে বলে দাও তারা যেন রোজা রাখে। আর যারা রোজা রেখেছে তাদেরকে বলো তারা যেন রোজা না ভাঙ্গে, নিয়ম মুআফিক তারা যেন রোজা রেখে দেয়, রোজা আদায় করে নেয়। রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, পরবর্তীতে আমরা আশুরার দিনের রোজা রাখতাম, ছাড়তাম না, আমাদের সন্তানদেরকে রাখাইতাম, ছোট ছোট নাবালের সন্তানদেরকে বলতাম রোজা রাখা লাগবে। কিভাবে রাখাইছি জানো? কয় তাদেরকে কষ্ট ভুলাইবার জন্য তোলা দিয়ে, বিভিন্ন কাপড় চোপড় দিয়ে তোলা দিয়ে খেলনা বানাইতাম। তারা যখন কান্নাকাটি করত, অনেক ক্ষুধা লাগতো, যখন যখন কান্নাকাটি করত, ক্ষুধার যন্ত্রণায় যখন ছটফট করত, তাদেরকে এই এই তোলার সেই খেলনা সামনে দিতাম, এই খেলনা সেই খেলনা, এদিক ওদিক এই গল্প সেই গল্প বলে বলে তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম, সান্ত্বনা দিতাম, যাতে তারা রোজা না ভাঙ্গে। এইভাবে দিন পার হয়ে যেত, ইফতারি করাই দিতাম। যখন মাগরিবের আযান হয়ে যেত, ইফতারি করাইয়া তাদের রোজা ভাঙ্গাইতাম। রোজা এমন ফজিলত সাহাবারা বুঝেছিল। হযরতে সাহাবারা রোজার ফজিলত বুঝছে, রোজার কি প্রতিদান স্বয়ং আল্লাহ নিজ হাতে দেবেন। রোজার প্রতিদান কে দেবে? আল্লাহ নিজ হাতে দেবে।
রোজার প্রতিদান আল্লাহ ডাক দিয়ে দিবে, এই বান্দা আয় আমার সামনে আয়, আমার নিজ হাতে প্রতিদান লয়ে যা। অথচ আজকে আমাদের সমাজে এমন হয়ে গেছে, সন্তানের বয়স 20 বছর হয়ে গেছে, মেয়ের বয়স 18 হয়ে গেছে, রোজা রাখতে বাপ মা দেয় না, বলে তোমার বিবাহের বয়স, এখন যদি রোজা রাখো এই চেহারা নষ্ট হয়ে যাবে, তাই বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু সুমু তাসিহু, রোজা রাখো সুস্থ থাকতে পারবে। সুমু তাসিহু, রোজা রাখো তোমার দেহ সুস্থ থাকবে, এই তোমার মন সুস্থ থাকবে। সুমু তাসিহু, রোজা রাখো বড় বড় রোগ দূর হয়ে যাবে। সুমু তাসিহু, এই চেহারা উজ্জ্বল হবে কিসে? রোজা রাখলে। অথচ বাপ মা বলে না, রোজা রাখা লাগবে না। তুমি যদি রোজা রাখো স্কুল করবে কিভাবে, কলেজ যাবে কিভাবে, কোচিং করবে কিভাবে? ওয়াইফ যদি না রাখে স্বামীতে আদেশ করে না। অনেক ওয়াইফ আছে রোজার দিন দামি দামি হোটেলে গিয়ে খাবার খায়, স্বামীতে তাদেরকে কোনো ভ্রুক্ষেপ নাই। আমার ওয়াইফ রোজা রাখে না, তাদেরকে শাসন করে না। আবার অনেক স্বামীতে মদ পান করতে করতে বাসায় আসে, সেই ক্ষেত্রে ওয়াইফও স্বামীকে শাসন করে না, স্বামীকে বলতে পারে এই রোজা রাখো, বলে না। এমন জন্য পরিবারের মধ্যে আদরিক ভাব চলে আসে। অথচ খেয়াল নাই এই রোজা না রাখলে আল্লাহ তাআলা কি শাস্তি দেবে, আল্লাহ তাআলা কি শাস্তি দেবে এই খেয়াল তাদের অন্তরে ঢুকি নাই। কোরআন তাদের সামনে নাই, আরে ওলামাদের বয়ান তাদের সামনে নাই। একটা আয়াত আমি প্রায় বয়ানে বলে থাকি, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ, মিনাল্লাহি যিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। কয় কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা হিসাব নেবে, দুনিয়ার 50,000 বছর, কিয়ামতের মাঠের একটা দিন এত বড় হবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছর, 50,000 বছর। যদি আল্লাহ বলে তুমি তো অনেক মাস, অনেকগুলো রোজা তুমি রাখো নাই, মাসকে মাস রাখো নাই, তোমার জীবনে তুমি 50টা রমজান মাস পেয়েছিলা, রাখো নাই, আসো আজকে আমি তোমাকে একটা দিনের শাস্তি দেব, মাত্র একটা দিনের শাস্তি দেব, আসো। ওই শাস্তি কি ভোগ করতে পারবো বলেন? জাহান্নামের একটা দিনের শাস্তি আপনি আমি ভোগ করতে পারবো না। বছরকে বছর পার হবে, দুনিয়ার হাজার হাজার বছর, আখিরাতের একটা দিন। অতএব অতএব রমজান মাস আসতেছে, এখন থেকে ঈমানকে মজবুত করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের কঠিন কঠিন কাজগুলো আগে ভাগে করে নেন। যদি মার্কেট করার দরকার হয় এই কদিন করে নেন, যে আমি রমজান মাসের রোজা ছাড়বো না, রমজান মাসের ইবাদত ছাড়বো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান কামা মিন রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি।
যারা রমজানে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, নফল নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, মান কামা, রমজান মাসে নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, ঈমানের দাবিতে, ওয়া ইহতিসাবান, জান্নাতের আশায়, জান্নাতের আশায় তারাবির নামাজ পড়বো, আল্লাহ জান্নাত দিবে, নফল নামাজ পড়বো, আল্লাহ জান্নাত দিবে, জিকির করব, আল্লাহ জান্নাত দিবে। মৌসুম পেয়ে গেছি, এই মৌসুম পেয়ে গেছি, মাপের মৌসুম, মাসুম হওয়ার মৌসুম পেয়ে গেছি। আমি আল্লাহর কাছে বেশি বেশি চাবো, আমি নফল নামাজ পড়বো, তারাবির নামাজ পড়বো, বেশি বেশি ইবাদত করবো। কেন? রাসূল বলছে ওয়া ইহতিসাবান, জান্নাত পাওয়ার আশায়, জান্নাতের আশায়, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর ক্ষমার আশায় যখন এই ইবাদত করব, আল্লাহ রাসূল বলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন, তাকে মাসুম বানাই দিবেন। মাসুম, গোসল করলে যেরকম ফুল শরীর, ফুল দেহ পবিত্র হয়ে যায়, কোনো ময়লা থাকে না, ময়লা থাকে না। রমজানের রোজা যারা রাখলো তাদেরও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। রমজানের যারা রোজা রাখে তাদের কোনো গুনাহ থাকতে পারে না। এমন এক মৌসুম, এমন এক মৌসুম, কয় মাসুম হওয়ার মৌসুম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।